আমি চলে যাব। এমনি আমি কি করব? তুই এই লজেন্স খাতে যাচ্ছিস নে, চানাচুর খাতে যাচ্ছিস নে, চিপস খাতে যাচ্ছিস নে, দুধ খাতে যাচ্ছিস নে। তুই তো ছোট মনিরা তো এগুলোই খায়। আমি ছোট না। তুমি ছোট না? হ্যাঁ তাই তো, তুমি তো ছোট না, তুমি তো বড় হয়ে গেছো। তাহলে তো তোমাকে তো একটা কথা বলা যায়, যেটা তোমার মায়েরই বলা উচিত ছিল, কিন্তু তোমার মা তো বলেনি। কেন যে বলেনি বুঝতে পারতেছি না। আমি আমার সত্য না বলে থাকতে পারি না, আমি তোমার পিতা। মিথ্যা কথা বলবেন না। এমনি আমি মিথ্যে কথা বলবো কি জন্য? এমনি আমি এইমাত্র মসজিদেতে জামাতে নামাজ পড়ে আইছি মনি, এই যে আমার উজু এখনো ভাঙেনি মনি। আমি এইমাত্র এই মসজিদেতে নামাজ পড়ে তোর মা বাবার কথা বলিস, তোর পিতার কথা বলিস, ভালো আছে। হারামজাদা, খালি ইংরেজিতে জানি না বলে কি গালি দিয়েছে বুঝিসনি তো? কাজ করানো 22 দিন, বেতন দিল 10 দিনের। এই শালারা নাকি বড় মনের মানুষ, বড় দেশ নাকি? এই হলো বড় মনের নমুনা। চোরের বাচ্চা, এত কষ্ট করে গোরস্থানে এসে কাজ করলাম, তারপর আমার দিল এই টাকা। কত বড় সাহস! গালি দিলাম, শুধু বুঝতে যদি খালি কি গালি দিছি তোরে, তাহলে বুঝতি। খালি ইংরেজিতে জানি না, খালি ইংরেজিতে জানি না কয়ে। এই রশিদ, তুই চাইনিজ গুলোকে চাতামিতি করলি কেন? তুই টাকা নিয়েছিস কেন? টাকা নিয়েছিস তুই, সেই জন্য আমাকে নিতে হলো টাকাটা। টাকা না নিলে পরে তো না খায় থাকতে হইতো, পেটের চিন্তা করা লাগবে না? এই তুই কাজ করেছিস কয় দিনের? 22 দিন। পেয়েছিস কয় দিনের টাকা? 10 দিনের। তালি পরে কি? যদি তুই টাকা না নিতে 1 দিনের টাকাও দিত না, তুই না খায় মরতি না? আমি আমার ন্যায্য টাকা চেয়েছি, আমি বাংলাদেশ থেকে এসেছি কিসের জন্য? টাকার জন্য এসেছি। এখানে চাইলে পরে পাওয়া যাবে, তো কুত্তার বাচ্চা। থাক তুই, তোর কুত্তার বাচ্চা থাক। বললে পরে রাস্তার ভিতরে বাতাস নিতে চাপা বাচ্চা। রশিদ যাস না ভাই। রশিদ অজ্ঞান হয়ে গেছে নি? ওই রশিদ একটু পানি লিয়া না, পানি লিয়া। ওই পানি লিয়া। বালিশ দে পাথর নিচে। দাদা পানি দে। ওটা এই জায়গা ফুলে গেছে, এই জায়গা পানি দে। এই কানের গোড়ায় ফুলে গেছে। থাপ্পড় মারছে ওরে বাচ্চা। রশিদ ভাই, দাদা Money fee, account number, you want to direct Bangladesh. Okay. Boss, very smart lady Bangladesh. Okay. You enjoy. Okay. Okay. Permission, please. You know? Permission, please. Boss is very good. You know? Okay. You're also very good. 2,000 people, innocent people, hard labor people. Please, permission. Sure. Yeah.
আমার মেয়েরে আপনি কি বলেছেন? কোনটে? আই আপনি বলেন, আপনি আমারে কি বলছেন বলেন। ও সেইটে, আমি হলাম কি তোমার পিতে। মা শুনছো কি বলে? আপনি আমার কি হন? স্বামী। কি স্বামী। কি স্বামী। বিজলি কি ভিতরে যা। কিরাম করে? আমার দুধের বাচ্চারে আপনি মিথ্যে কথা বলেছেন কেন? কোনটে? আমি আপনার কি হই? স্ত্রী। কি হই? স্ত্রী। কিরম করে কে? আমার স্ত্রী আমার মায়ে আমার সাথে ইরম করে কে? করুক, রাগ পড়লি বারা, তখন সব ঠিক হয়ে যাবে না। মানুষকে সবসময় একরকম করে থাকতে পারে? করুক গে, আমি পরে আসবানি। খাইতে হবে তো, না খেলে তো মরে যাবি। আমরা কি কেউ বেঁচে আছি? সবাই তো মরেই গেছি। আল্লাহ, কিরে খায় নাই? কিছু গিল ধারণা, গলা জ্বলি যায়। কাল হারা রাত কিছু খায় নাই, পোলাটা না খায় না খেয়ে মরে যাবো তো। ব্যাকে আরে কস কেন? আই কি করতাম? যাইতে পারস না?
তো মনে হইতেছে জান্নার দেশে ফিরতে পারবো না। আল্লাহ যে কি লিখছে কপালে এটাই তো বুঝতেছি না। মরলে মারিয়ে মরবো, ওর সাথে আমরা পারবো? ওরা তো জানো আরে বাবা। দাদা দাদা সোনা তো কিছু কিনতে পারতেছে না দাদা। দাদা কথা কও না কেন? ওই তুই কই যাস? ওই সেকেন্ডার দাদা চুপ করে যাই গো। ওই কি তবু আল্লাহ জানে আর কারে ধরবো। বাকি আছে তুমি সেকেন্ডার আর জয়নাল। কারে ধরলে ভালো হয়? ভালো হয় কি জানো? ভালো হয় আমরা 6টা মিলে যদি 3টারে 2টা পালন দিতে পারতাম তাইলে ভালো। জঙ্গলকে দিয়ে সাফ করে আলাইছে, আর ওরা তো খালি মানুষ, পারবো না? খালি মনে হয় যে পরে সামাল দেবো কেন তারা। এবার কান্দকা কান্দকা কিরে জয়নাল, তুই এনে একা একা বয়ে আছিস কেন? তোরে খুঁজতে কতক্ষণ ধরে? ওরা থাকুম না কি করো, একের পর একজন তো মাইরি খেয়ে গেতাছি। আমারও তো মাথায় কিছুই আসতেছে না, কি যে করি, কার কাছে সাহায্য চাই। কাগজপত্র পাসপোর্ট সব কিছু তাগো হাতে। রাস্তাঘাটে যে বাইরমু, কখন যে পুলিশ ধরে থানায় ঢুকায় দেয়, ফ্যানতে আবার বাইরমু কেমনে ক? তোরা কি করবি কয়া পারি না, মাগার আমার সিদ্ধান্ত কিন্তু আমি লিয়া লিছি। সিদ্ধান্ত নিছি মানে? কি সিদ্ধান্ত নিছ? হালা গয়নে আমি আর কাম করুম না। তো তুই একলা সিদ্ধান্ত নিবি? আমরা সবাই মিলে একসাথে বইসা তারপর একটা সিদ্ধান্ত নিই। যাবে এক লোকে সিদ্ধান্ত লনের কি আছে, যার যার সিদ্ধান্ত এরের। আবে হুন, তগো ব্যক্তির তো মা বাবা আছে, আছে না? আচ্ছা মা, তুমি যে তোমার বাবা কিছু বেচা দিয়া হ্যাঁ আমার বিদেশ পাঠাইতেছো, মনে করো আমি বিদেশ যাইয়া যদি একটা মেম বিয়া করে ফেলাই, না শোনোই না, মনে করো যে কোনো চাকরি বাকরি পাইলাম না, কোন হয়তো মেম আমার একটা চাকরি দিল, তারে বিয়া করে ফেলাম। আমার যদি তা না হয়, মনে করো যে আমি তো যুবক সওয়াল না, যুবক সওয়াল, তা আমি যদি মনে করো যে কারো প্রেমে পড়ে যদি বিয়ে করে ফেলাই, খবরদার। কে এটা তো করতেছে। আমাকে যে উত্তর পাড়ার বাচ্চু আছে না, ও সিঙ্গাপুর যায় একটা মেম বিয়ে করে নিয়েছে না। ওই ওই বাচ্চুর লগে তোর তুলনা, ওরম বাচ্চু হাজার হাজার আছে, কিন্তু তোর মতন এই আমার সেকেন্ডারের মতন কোনো পোলা নয়। আচ্ছা মনে করো সত্যি সত্যি যদি আমি একটা মেম বিয়ে করে ফালাই, তাহলে তুমি কি কষ্ট পাবা? না, আমি একটু আদর করে ওরে কলে কলে তুইলা নিয়ে আসো, আদর করুম, সুমা দিমু, আর ওরে খাওয়ামু বসায় বসায় বসায়। শয়তান কোন মানে কথা কবি না, হইছে? তুমি কষ্ট পাইবা আমি জানি। আচ্ছা মারা কষ্ট পায়, কিন্তু পোলারা কষ্ট পায় না, তারা এরকম কাম করে কেমনে? কেমনে করে শুন, পোলা তো মায়ের নারী ছেড়া দন, নারী তো থেকে যায়, পোলা সিরা বাইরে হয়ে যায়, তো জ্বালা যন্ত্রণা তো মায়ের কাছেই থাকে, পোলার কাছে থাকে, বুঝছস? আচ্ছা তোমার কি মনে হয় আমি কষ্ট পাবো না? হ্যাঁ, আমার তো মনে হয় পাবি। আমারে দুঃখ দিলে তুই কইলাম শান্তিতে থাকতে পারবি না। আমি তোমার কোনোদিন দুঃখ দেব না মা। শুনো, দাড়ি পাল্লাই উঠাইয়া এক পাল্লাই যদি তোমার কেউ বহায়, আর আরেক পাল্লাই যদি জগৎটারে বসায়, সমস্ত কিছু টাকা পয়সা সোনা দানা গয়না সমস্ত কিছু দেয় আমারে, আমি কিন্তু সেগুলো নেব না, আমি তোমারে নেব। সিকান্দার, তোর কথা শুনে আমার কলজাটা ভরে গেছে, কিন্তু আমার ডরও লাগে। এত যে কষ, এত যে মামা করস, এইরকম তো আমি দেখছি। এত কইও মারে আর পুষে না, মারে আর দেখে না, বউলো একখানে চলে যায়, মার কথা একটু ভাবে না। তুই কিন্তু এরকম করিস না, করবি?
করুম না 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 করিস না, তোর লেগে আমি এত কিছু করছি, আমি নিজের জীবন দিয়ে দিতে পারি তোর লেগে, তবু তোর ওই সুন্দর মুখটা, ওই সুন্দর হাসিটা, হাস। তুইলি তোর মায়ের পেট মোছা পোলা। কেন দেশে তোর ভাই ভাবি আছে না? যাবে ভাই ভাবি আর বাপ মা কি এক হইল নি? 2 দিন পর ভাই ভাবির পোলা পাই নিব, তখন তুই ভাইয়ের কথা ভুলে যাব। বাপ মা কি কখনো পোলা আর কষ্ট ভোলা পারে রে? আচ্ছা আজাইরে পেঁচাল বাদ দে তো, চল সবাই মিলে একসাথে কথা কই, তারপর একটা সিদ্ধান্ত নিই। ওঠ 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 ওঠ। আয়, ওঠ। ওমা কি মশাই কামড়ায়। মশাই কামড়ে মশাই টাঙ্গায় ঘুমাইতে পারো না? কে তুমি জানো না আমি মশাই টাকাইতে পারি না? বিয়ে করে বউ নিয়ে আসো, মশাই টাঙ্গাই দিবে না। হয় বিয়ে করে বউ লই আমার নিত্যদিন তোমার লগে ঝগড়া করুক। কেসে না জানার মধ্যে আমি চিনা জানার মধ্যে আনবা সেই জানি মাইয়ে তুমি দেখকে রাখছো কেডা? কেডা হেডা তুইও যেমন জানোস মুইও জানি। কি আলতু ফালতু কথা কইতে আছো তুমি? কেডা কওয়া লাগবে তোমার? বহ। ওকে বহ না কা কেডা মা? রাধার কথা কইতে আসছিলাম। রাধা কি তোমার বেশি পছন্দ? কে তোর? মোর রাধা কিরম চেহারার কোনো নকশা নকশা আছে? চক্ষু দুইটা কিরম ছোট, চক্ষু তো দেখানো যায় না। তোমার পছন্দ হইলে মু কি করবো? তোমার যেটা পছন্দ মোরও তো এই পছন্দ। তুই যে এত মিথ্যে কথা কস, মালয়েশিয়া গেলে তোরা ধরবে না? না ওরা মিথ্যে কথা বোঝেই না, ধরবে কি? কইছে তোরে? কইছে কি? মুই খবর লইছি না, মোর দ্বারা সব খবর আছে। তুই যেমন সরল সোজা, মানুষে তো বুঝবে না। মুই তো সবসময় ভয় ভয় থাকি, কোন সময় যে কোন বিপদ আপদ ঘটে যাবে। না কে তুমি মোরে আশীর্বাদ করো না? হয় করি। তাহলে বিপদ হইবে গা। এই এক গান গাইও না দি, এই গান শুনতো তো কাম পড়ছে গেছে মা, নতুনটা গান গাও। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ না, ধরো বন্ধু আমার কেহ না, তোলো বন্ধু আমার কেহ না, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি পিন্দিতে না জানি, না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই।
হাঁটতাম না, আপনি আজ ঢাকা থাকতে হাঁটতেন না। তুমি আমারে একদিন লাই ঢাকায় থাকতে দাও না। যখন আমি বছরের পর বছর পিছিয়ে থাকুম তখন তুমি থাকবা কেমনে? হেসুম বুকের ভিতর হাতন বান্ধি হয়ে থাকেন। 3 বছর বুকের ভিতর পাথর বাঁধি থাকবা, আর আজকে একটা দিন ফাইতো না? না, হাঁটতাম না। শুনো, এজেন্সি আজকে আমার যাওন কনফার্মও করে দিছে। হ্যাঁ, আজ একটা যদি আমি ঢাকা শহরে থাকতে পারতাম তাহলে ওই জয়নাল আর সেকেন্ডারের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারতাম। টাউনের পোলা অনেক কিছু জানে, আই কি জানিনি। আই এত কথা শুনতাম হাঁটতাম না, আমরা যে আইবেন কিনা না আইবেন আরে পরিষ্কার করে কই দেন। তোমার মতো একটা বেবুঝে মেয়ারে বিয়া করা আমার ভুল হইছে। তুই আরে করছেন কি লাই? আকি কইছেন আপনারা আরে বিয়া করতেন? বিয়ার আগে তো আরে হাগুলোই বেউসই বিয়া করছেন। ওই দিন রাতে হুইর গাড়ে বই থাকতেন। আই কতক্ষণে গোসল করতে আইতেম হেডে সানাল লাই। বেশরম বেলাজ। আচ্ছা হইছে রাখলাম। আইবেন কি আইবেন না হেডা কই হিয়ার হরে ফোন রাখবেন। আসমু। হ্যাঁ, এতক্ষণে আপনি লাইনে আইছেন। আপনারা টাইট না দিলে তো আপনি লাইনে আইয়েন না। এবার কোন ডাক্তার তো আনার সময় আল্লাহ কি আনবেন? কিছু আনতাম থাক, কিছু আন লাগতো না। আপনি আইলে আর চলব। তোমার মতো মাইয়া আয়ার জীবনে দেই না। হ্যালো, তোর মনে নাই গত বছর শ্রীলঙ্কার সাথে যে ঝামেলা হলো? তামিল টাইগার বেটা আমি সাইজ করে দিলাম, আমি তো মাইমিন সিংহে বুঝাই। এই সাইজ করতে সময় লাগবো, একটু সময় লাগবো না। তুই টেনশন নিস না, আমি যাবো আর আহম। জুয়েল ওই জুয়েল, আবে তোরে খুঁজা মরতাছি আলাই এখানে কি করছ? কামেরই না তুই আলা পুরো আলা বিখাও। ভাল লাগতেছে না জনাল ভাই। আরে দূর যা, তোরা আমি বিছলে মরতাছি আমারে কইয়াবি না? সব কামকে দেছিনি ভাইরা। কি অবস্থা ভাই? আপনি যে আসছেন আপনি মিনকোনা ছাপ করছেন। এটি তো কয়া পারি না ভাই, আমার মনে ছাপ কন আলার আমাকে তো কাগজপত্র সব কিন্তু লিয়া গেছে, পাসপোর্ট উসপোর্ট কিচ্ছু আমাকে লগে নাই। অনেক পুলিশ ধরলে কেন যাবে উনি না, কাগজপত্র না থাকলে তো গেঞ্জাম হয়ে পারে কিছু। তো আপনি মেন কোণে ছাপ কোণে আছেন না? হ্যাঁ হ্যাঁ, 300 হয়ে গেছে, কাজে কামে মানুষ কম লাগছে। তার কারণটা কি জানো? এই দেখ কেরেন যত ভারী জিনিস কেরেন, তাই না? যত কাম আছে সব মেশিনে, রডটা পর্যন্ত মেশিনে কাটে। যদি এই রড মানুষ দেখাতো বুঝছো, 3 জন মানুষ লাগতো। একজনে আতুর দিয়ে বাইরে, একজনে শ্রেণী ধরতো, আরেকজনে চেঙ্গি ধরতো। ওই দেখ ছোট্ট একটা গাড়ি মাটি সমান করবার লাগছে। যদি না থাকতো দুর্মুজ দিয়ে করলে অন্তত 10 জন দেবার লাগতো। ওই দেখ মাটি করতে লাগছে। রে আমাকে দেশে কুদাল খুন্তি পাঁচুন এগুলো মাটি কাটতো। আর দেখ এমনি করে মারে একবারে আধা ট্রাক। ওই দেখছ মানুষ কম থেকে দেবো। ব্যবসা দিন যত দেওয়া লাগছে ছোট হয়ে গেল। ওই দেখ ওই দেখ জয়নাল জুয়েল, ওই দেখ ওই দুটো বসে আছে। ভালো করে কয়ে দিই, বইয়া থাকলে চাইনিজেরা লাত্তি কোথায় দিব, নাহলে বাস দিব। বাস চাইনিজের দরকার নেই, আজকে আমি ধরবো। ঠিক সব জায়গায় খালি মেশিন, জেনে যাবি। ওই যে দেখ আংটার মধ্যে বাজে এটাই নান বেলা আছে, ওইটাই কিন্তু 4 জন লেবেল আছে। তাই নাম করে কান্দে করে লইতো। ওই দেখ তাই নান বেলা আছে। ব্যবসার ব্যবসা ভালো মনে হচ্ছে। কম্পিউটারের যুগ তো বুঝছো, সব খালি কম্পিউটারের মধ্যে বেলাছে। তাহলে মেন কোন হইতাছে কি আমগরে যে কাগজপত্র লিয়া যে আমগরে কন্টাক্ট করছে ডাকাতে আইনা এখানে উয়ের কামি আমরা করুম, এটা মেন কোন। আর সাব কোন হইল গিয়া আমগরে একজন লিয়েইছে, আরেক এজেন্টতে দিয়া দিছে উই আমগো। কিন্তু আমগো টাকা পয়সা দিয়ে আমরা কইতে পাও রে ভাই। ভাই এমন কপাল পুরা নিয়ে আইছি, কোন কোন যে আমরা এটাই বুঝা পারতেছি আমরা কোন কোন। তোর মিয়া আপনি ছাপ কোনার মেন কোণে এখনই চিল্লা লাগাইছেন মিয়া, এটা কোনো কথা হইলো নাকি? আপনি আইছেন, মন ঘাবড়ানোর কোনো কারবার নাই, আপনি কাজ করতে থাকে। ভাই এত কষ্ট করে ভাই করি নি আমরা ভাই। এটা কোনো কথা হইলো নাকি মিয়া? আইছেন কাজ করতে। হোয়াট ইজ দ্য লটেড ক্যানট বি ব্লোটেড। ভাগ্যের লিখন না যে খণ্ডন, সবারই একই অবস্থা ভাই। কাজ করবেন, পয়সা নেবেন। তো আপনার কথাবার্তা বুঝে আমার মনে হইলো হালায় আপনি ছাপ কোণে আছেন। ছাপ কোণে যেহেতু আছেন চিন্তার কোনো কারণ নাই, আপনি মাসের বেতন পেয়ে যাবেন।
যে আপনার কাজ করাইতে আছে ওই আপনার স্যালারি দিয়ে দিব। ভাই ভাই একটা কথা কোন ভাই, এত কষ্ট গ্রামে কোনদিন করে নিয়ে আরে ভাই বিদেশের বাড়িতে আসলে এত চিন্তা করে তো পারা যাবে না। আপনি একবারে মাথা ফালাই দিচ্ছেন আলাই, এটা তো হলো কোম্পানির ব্যাপার সেবার। আপনি আইছেন আপনার ইচ্ছায়, এখন কোম্পানি আপনারা যেভাবে রাখে ওইভাবেই আপনার চলতে হইব। আপনি নিজে তো আর আইন তৈরি করতে পারবেন না, বুঝতে পারছেন আমার কথা? বুঝছো বুলবুল, তাহা দেশে আছে, খালি মোরা টাহার জায়গায় পড়ি নেই। মোরা পড়ছি শয়তানের রাতে, কপাল খারাপ, বুঝছো? তাহলে আমাকে কি হবে, আমরা কি করব? এখন কি করবো এটা তো মুইও ভাবতে আছি বেটা। পেট তো এই হালারা তো মুখে বান্ধিয়া লাগছে, এই বান্ধনের তো নাকি ছোটা লাগবে। এর মধ্যে বিশ্রে বাইর করতে হবে যে টাহা কোন কামে আছে, নাইলে তো শেষ। কতদিন আর বাপমার লাগে মিথ্যে কথা কই খাওয়ান যাবে বেটা। আহারে বেটা, কত আশা যে দিয়েছি। ও বউ রে, বউ কত কথা কইছি, বালা বালা কথা, কত বালা বালা কথা কইছি বউ রে। দাদা তুমি কাউরে চিনো এখানে? ভালো কাউরে চিনো? এখন তো আছি ফোনে কথা কইলে বাবার লাগে খালি মিথ্যে কথা কই। যদি ফোনে যে এই অবস্থা, বাবা হার্ট ফেল করে মরিয়ে দিবে, বুঝছো? যাই হোক, হতাশ হয়ে লাভ নাই। এখন কাম দিচ্ছেই হবে, ভালো কাম, টাকা কামাইতে হবে। আর যে পিলে পারো ওই পিলে টাকা কামাইতে হবে, নাইলে উপায় নাই। আমার শরীরটা ঝরে না। তুই বিয়ে করছো না? হ্যাঁ করছি দাদা। পোলা হয়ে আছে না দাদা? তুই তো বেটা অন্তত বিয়েটা করতে পারছো, আমি তো বিয়েও করতে পারি। কি চিন্তায় যে কাটে সময়। এত সুন্দর একটা মাইয়া রাধা, সারাদিন চুপচাপ থাকে। মুই গুলো মালয়েশিয়া আইছি আর বিয়ে করবো এই চিন্তা করি, টাকা পয়সা কামাই করবো, জমি জমা রাখবো, বাড়িতে ঘর ভেঙে দালান উঠাবো, এরপর বিয়ে করবো। এই মালয়েশিয়া আমু করিয়া বাপ মার লাগে রাগ হইয়া না খাইয়া উঠেছি, ভাত খাবো না, গাছের উপর উঠে বই রয়েছি, নামাইতে পারে না আমার। রাত্রিরে গোপনে রাধা ভাত আনিয়ে খাওয়াইছে। বলবো কথা না কেবটা কি তুই কান্দো? এ কান্দো কা? আরে বেটা অসুবিধা নাই, ব্যাগটি এক লগে আছে, একটা ব্যবস্থা হইবে আর নেই, বুঝছো? আমরা কান্দো কা? এই কান্দিস না, কান্দিস না, তুই কান্দো কা বেটা? ভালো হইলে ব্যাগটি ভালো হইলে, খারাপ হইলে ব্যাগটি খারাপ হইলে, বুঝছো? আমরা কান্দে না, কান্দিস না, চক্ষু বস বেটা। কান্দাকাটি করে কোনো লাভ আছে? কাম বিছড়ে দেবে বেটা, কান্দিস না, খবরদার কান্দো বসেন। ওঠ ওঠ উঠে বেটা, চক্ষু বস। খবর আনছস? কি জীবন জানি না আপনি, একজনকে মার দিলে বাকি 10 জনে ডলায়, এখন এই উল্টাটা। বাংলা মায়ের দামাল ছেলে, কি করা উচিত এখন? কিছুই করা উচিত। বেতন পাইছে তো, পকেটে টাকা আছে, টাকা পুড়ে যাবে, পেটে আগুন জ্বলবে, তখন বাকি 3 দিনে ধুলাই দেবো। ও স্মরণ করে দেবো, দিলেও আর না দিলেও ক্ষতি নেই। কি মারাটা মারলাম, হ্যাঁ ভুলে গেছে গা, আজকে কামে জানাই। ক্ষুদিরাম আর সূর্য সেনের বংশধর তো, এই জন্য কবে ব্রিটিশ ওগুলারে ঝুলিয়ে মারছে, ওগুলো মরণে টানতেছে। তোর মাথা একটা ঠাটা পড়ুক, চশমাটা খুল। আমার কি মনে হয় জানাস, হ্যাঁ তুই আমার বস, তোর পায়ের কাছে আমি বলেছি।
ওরা তো মায়ের ভয় দেখাইয়া আমাকে 3 বছর এখানে রাইখা ওকে ইচ্ছা মতো আমাকে কাম করাইবো, আমাকে মায়ের ভয় দেখাইবো, আমাকে কাম করাইবো, ওরা যা কইবো আমাকে সেটা শুনতে হইব। এইভাবে চলতে থাকলে পরে তো দেশে একটা কানা ফুটা পয়সা আমরা পাঠাইতে পারবো না, একটা টাকাও না। দেশে টাকা এটা যে বেতনের কথা কই আমাকে এখানে আনছে, তুই কি মনে করো জীবনে হে বেতন পাবি? এখন যে বেতন দিছে এটাও কি ঠিক মতো দিতে আছে? তুই কাম করছ, তুই আর ওষুধ কাম করছো কয়দিন? 22 দিন। এরপর তোকে বেতন দিছে কয়দিনে? 10 দিনে। আর 12 দিনের কথা কয় নাই যে ট্রেনিং এর লেগে কাটছে? আর হেয়ার প্রতিবাদ করতে যাই তোর এই অবস্থা। আমরা নাকি কামের মধ্যে বেশি বেশি জিরাইছি, বারবার হিসাব এখানে করতে গেছি, হেললে একটা গাড়ি রাখছে। আমগরে কিল্লিকে কম দিছে জানোস? কিলাই আমগো হাজিরা বলে লাল কালিদা পড়ছে। এই দেশের নিয়ম হইলো একবার লাল কালি পড়ে গেলে হেটিয়ার কাটন যায় না। এটা কোনো কথা হইলো? আমার তো জরিমানাও করছে। এইভাবে যদি অবস্থা চলতে থাকে তাইলে পরে একটা পয়সাও দেশে কোনোদিনই পাঠাইতে পারুম না। এখন যে কাম করতেছি মায়ের ভয়তে করতেছি, এখন এই কামই করুম নাকি অন্য কোনো কামের চেষ্টা করুম? বেড়া এইসব বেরি পেশাল পাইলে কোনো লাভ আছে? এখন প্রত্যেকে চিন্তা করো যে কি করণ যায়, নাইলে কোনো মুক্তি নাই। জমি জমা ভিটে মাটি সবকিছু বিক্রি করে দেয়া নাই রে ভাই। আঙ্গু কাগজপত্র দিত না? দিব না মগর আমগো কি করতে হইব? আমরা 6 জনে ওই করতে আলাদা আলাদা ভাবে কাগজ চেয়া ওই কান জ্বালা পালা বানা ফেলাম। তাহলে পরে তো আবার মারবে না আছে তো মাইর খাইছত না ও কথা মতো চললেও তো খাইছো মাইর। দরকার হইলে পরে মাইর খেয়ে মরে যাবো। তারপরে যদি কাগজ ফেরত না দেয়? আরে কাগজ তো দিবার চাইবই না, মগর আমরার চুপচাপ বয়ে থাকুম। আমগো পয়লা কাম হইলো এমবেসিতে ফোন করা। কিল্লিগা আবে আমরা যদি মইরা যাই আমগো লাশ লুচু তো খুঁজা পাওয়া যাইব না। আর যেই দেশ পাহাড় আর জঙ্গল ভরা, হ্যাঁ সাপে খায়া লাইব তো আমগরে, আর দেশে কেউ জানাই পারবো না। এরপরে কি কাম? এরপরে হইল গিয়া এই দেশে কিছু মানবাধিকার সংগঠন আছে, ওইনে বলে আমগো বাংলাদেশে কিছু লোক কাম করে। হ্যাঁ ওই বায়গর ফোন নাম্বার লিয়া ওই বায়গরও ফোন করে জানানো। কিল্লিগে এই 2 জায়গায় আমরা ওখানে ফোন করুম। কারণ হইল গিয়া আমরা তো ওখানে চুপচাপ বয়া থাকুম না, ওই 2 হালার লগে তো আমরা এখন গ্যাঞ্জাম শুরু করুম। গ্যাঞ্জাম শুরু করলে ওইরা তো আমাকে অত্যাচার শুরু করব। ঠিক আছে, এই অত্যাচারের তে বাঁচানোর লিগা এই মানবাধিকার সংগঠন আর এমবেসিতে আমাকে যোগাযোগ করতে হইব। বুঝা গেছে কাহিনী? বুঝা পারছ? আরে না, দাঁড়ানোর কি আছে? যে জেনে আছে চুপচাপ বয়ে থাকো, চুপচাপ থাকা ভালো। তাই একদম মুখের মধ্যে কষ্টেপ লাগে বলেছ। কি রে কথা কস কে? অসুস্থ তো একজন, বাকিরা কামে যাও নাকি? আমাকে তো এই কাম করানোর কথা না। কি কাম করার কথা? 3 জনের কাম করানোর কথা পেট্রোল পাম্পে, 3 জনের কাম করানোর কথা স্টেডিয়ামে। ওই তোর মধ্যে বাপ নাই কার? আমার নাই। আমারও নাই। ওই চুল্লা, ওই তোর বাপ মারা গেছে কবে? 2-3 বছর হয়ে গেছে। আর তোর? ছোটবেলায়। এখন যদি বাপ বাপ করে চিৎকার পারো, বাপ কি কবর থেকে এসে কথা কবি? কবি না, এ তো মরে ভূত হয়ে গেছে। আরে রাখ না, তোমাকে যে 2 কোম্পানিতে কাম করার কথা, তোমরা যেদিন আইলে ওই দিন 2টা কোম্পানি সকালবেলা মারা গেছে। ঠিক টাইমটা আমার মনে নাই, 5টা না 5:30, এক্সাক্ট টাইমটা আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, তখন তো তোমরা জানো না, এখন জানলা। এটা নিলে বড় এই ওই না নিলে কি বলবো? কই যাস? দেখতেছিস তো কই গেতাছি? কি কিছু কবি? আমার কাগজটি ফেরত দেন। কিসের কাগজপত্র?
আমার ভিসা পাসপোর্ট কন্টাক্টের কাগজ এটি আটকায় রাখছেন না, এটি ফেরত দেন। আটকে রাখছি মানে? তোর কাগজপত্র আলমারিতে সুন্দর যত্ন করে রেখে দিচ্ছি। 3 বছর কন্ট্রাক্ট শেষ হইব, তারপর তোর কাগজ তুই নিয়ে যাবি। এটা কোনো কথা হইল নি বস? আমার কাগজটি আপনারা আটকায় রাখছেন হুদাই। এই নিয়ম। এইটি আবার কি ধরনের নিয়ম? আমার পাসপোর্ট ভিসা আমি পাবো না, এটা কি নিয়ম? আরে ভাই, যেই দেশে যেই নিয়ম। এটা কোনো কথা হইল নি বস? তোহাল বল সব লইয়া আওয়ামী লীগ না বিএনপি নাকি কমিউনিস্ট পার্টি? সারা জীবন আদর্শে অটল থাকে কিন্তু ক্ষমতায় যাওয়ার পারে না। বস পাসপোর্ট ভিসা চেনেন না? হ্যাঁ ওইয়া ফেরত চাইন না দাও। জামান চল অফিসে যাই, যা কাগজপত্র সহ ওই চাইনিজ দুধের পাঠা দিয়ে আসি। চল চলেন। এখন চাইনিজ গো কথা শুনে ডরাইছো কেটা কেটা হেয়ে কও। এখন তো ডরানোর কিছু নাই। কেন ডরামু? কিল্লে ডরামু? হ্যাঁ সেকেন্দার উদয় পেচাল পেরে লাভ নাই, খামাখা দেরি করতেছি। আমার লগে ল, এমবিসিতে ফোন দিয়ে আহি। ল আয় চল। সিকান্দার, ওই তুই রাস্তার দিকে এরকম চাইছ না রে ভাই। এই তুই স্বাভাবিক হতো, তোর মুখ দেখলি তো বুঝায় ফেলাইবো। কি করছিস তুই ভাই? তুই চাইছ না? ঠিকই কইছি, তোর মতো কিছু করবি না। জামু বুকের পাটা সাহস আছে, যায় যা খুশি তাই করুম। ফোন করুন তারপর দেখো মজা। আচ্ছা ল ল ল, ওই সামনে সামনে এটা কি এর গাড়ি? পুলিশ নেই? না না না, ট্যাক্সি ট্যাক্সি। রাস্তা পার হই দেব। ল ল এনে দাঁড়াই দেব। বাংলাদেশ এমবিসি ভাই, আমরা বাংলাদেশের শ্রমিক, বহুত বিপদের মধ্যে আছি ভাই। হ ভাই, হ বিপদে আছে। আপনি কি তালাত মাহমুদ স্যার? ওর একটু তেমন যায়, স্যারের একটু দেন না। আইতাছে দিতাছে। হ্যালো ভাই, সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাই, আমরা বহুত বিপদে আছি ভাই। আমরা বাংলাদেশি শ্রমিক, ওই ঢাকার আরুন সাহেবের এজেন্সিতে আমরা আইছি। আমাকে কইছিল পেট্রোল পাম্পের স্টেডিয়ামে কাম দিব। হ আউনের পর আমাকে পাসপোর্ট ভিসা সব রাইখা দিচ্ছে। আমরা এক লগে 6 জন আছি ভাই, 6 জন। হ হ হ আমাকে কাম দিচ্ছে ভাই, জঙ্গল, ইটের ভাটা আর গুরুস্থানে। হ ভাই, হ ভেজাল করতেছে ভাই। টাকার কথা কর। ও আপনার টাকা দেন ভাই, 5 দিন 10 দিনের করছে ভাই। আপনার পান থেকে চুল করছে, আমাকে ওরা কুত্তার মতো মাইতর করে। জি ভাই জি, ওই
কুত্তার বাচ্চা কোন নাম হইলো জামান আর সাব্বির আর লগে এই দেশি লোক আছে হ্যাঁ জি ভাই আমার নাম জয়নাল আবেদিন হ্যাঁ জয়নাল আবেদিন জি লগে জুয়েল আছে সিকান্দার আছে রশিদ আছে ওয়েরা আছে বুলবুল আর ওই লগে আমাকে গৌরাঙ্গ দাদা আছে জুয়েল বুলবুল আর রশিদ রেমুন মারছে জানেন কি কমো আমাকে বাঁচান স্যার এই দেশে আমাকে সমস্যার কথা আমরা কারে কমো আমাকে যাতা মাইতল করে পানির তো চুন বসলে তোরা গার গুড় দিতেছে আচ্ছা ভাই আপনি একটু দেখেন ভাই জি ভাই জি রাহি ভাই সালাম আলাইকুম ভাই সালাম আলাইকুম হয়ে গেছে কাম হয়ে গেছে আমার চোখের সামনে দিয়ে ওরা লাশ টাইনে জল করে নিয়ে গেছে আমি নিজের চোখে দেখছি জয়নাল মরে গেছে আমি তো খুঁজতেছি ভাই Sabe,
কোনা বেড়ে যা জয়নালের লাশ কই এই জয়নালের লাশ জয়নালের লাশ আপনারা জয়নালের মারে ফেলাইছেন খবরদার আর গায়ে হাত দেবেন না কলো জয়নালের লাশ কই ওই তুই দামান ও অসুস্থ বুঝছো ওর নানার উপরে থাকতে এই চল 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 এই চল 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 এই চল চল এই চল ওই যাও কিচ্ছু কমু না খালি কইয়া দেন জয়নালের লাশ কই জয়নালের লাশ কই আপনারা কোন জয়নালের লাশ কই খালি কোন আপনারা জয়নালের বলছেন খালি কোন জয়নালের লাশ কই ওরে কিচ্ছু কমু না খালি কোন জয়নালের লাশ কোন আরে ভাই রাখানা ভাই ওই তুই উপরে আর তুই নিচে থাকবি ঠিক আছে নরম বিছাই ভালো করে রাখেন ঘরের ভিতরে থাক যা এই তারের ঘুমাম একদম এটাও ঘুমাম কেন শক্ত বিছাই ঘুমাবি যা তো হেরা এখন বল না খাই আমরা দুজনে এখানে আছি তোর উপর শোয়ার দরকার নাই আবার এরা ওই যে আইতে আছে মনে হয় তারা কি শুরু করছে কি রে ঘুমাস নাই ঘুমায় না ঘুমাম আরে এই জায়গায় শোয়া যায় এখানে চাঙের মধ্যে একটা থাপ্পড়ে 32টা দাঁত তুলে হওয়া দেবো শোয়া যায় না ভাই এবারে মারতে চাইতেছেন আপনি একটু ঘুরিয়ে দেন এদিকে অবস্থাটা আরে আমরা এরকম শক্ত বিছাই হইব এটা শক্ত বিছাই আমরা যদি খুব খুব কি বিছাই কোন ব্যাগে ব্যাগ খুলে ভাই ভাই আমার কাপড় তো বলে এগুলা কি ওটা অস্ত্র না ওটা ক্যাসেট গানের ক্যাসেট চেনেন নাম নেই কার কাছে গানের ক্যাসেট আমার নিজের ও গান গায় জামান দেখো অফিস থেকে রেকর্ড প্লেয়ারটা নাম তো এই কিসের ক্যাসেট আপনি কি মনে করছেন কিসের কাছে দিতে পারে এটা তোরা যে শিয়ানের শিয়ান হ্যাঁ মুসাফার রেকর্ড করে কথাবার্তা বাংলাদেশে পাঠাইস আর না এগুলো বাংলাদেশের কোনো কথা কইছ না উনি ক্যাসেট প্লেয়ার আনাও তারপরে ওই বাদলাই যা আর বাদলাই ভাই লাগা বিশ্বাসই করতেছে না এটা কি ভাই একটা কথা কমু একটা কথা কমু তোর কোনো কথা নাই আমার একটা কথা কই যদি এটা গানের কাছে না হই থাকে অন্য কিছু যদি গানের কাছে রই থাকে তাহলে কি হবে তাইলেও মার খাবি আর না হলেও মার খাবি চল আইসি তো মালেন মারেন অসুবিধা নেই ভাই কথা কম আচ্ছা বাদাম এই দিদিমণি দিদিমণি সে
সেলাই দিদিমণি ছলো ছলো চোখে সেই দিদিমণি আর ওই ফিট দেখ বিশ্বাস আছে নাকি সবাই একটু টাকা দেখি আবার রঙিন দিনের আশা ঘুরে দে ঘুরে লাগা ঘুরে দে হ্যাঁ এই ভিডিও তো গান ভাইগো কাছে দেখো কার গলা মোর গলা কিলো ওর গলা ছাগলে কই কে আপনি বিশ্বাস হয় না ভালো কত ভালো মারলে কি মিথ্যে হয়ে যাবে যে মোর গলা না একদম কথা কবি না বহুত জ্বালাইছিস বহুত এটা গোরাঙ্গেরই তো গলা তো গোরাঙ্গের ক্যাসেট নাই না গোরাঙ্গের গলা একটা করে দেবো কয়ে দিলাম গোরাঙ্গের গলা চল 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 আমার ক্যাসেট গুলো দিয়ে দেন ওরা থাকে কষ্ট করে কাজ কাম করে নিজে তোরা গান গাইছিস এই বাদ দাও করে গোয়া বল বাতি অফ করবো একদিন না একদিন করবো ভাই অফ একদম কথা কবি না করে কথা কষ্ট কিসে তোর বাতি সপ্তাহে একদিন তোরে কইলাম বাতি হবে সপ্তাহে একদিন অফ করবো এটা যেদিন করিস করিস আর চুপ করে বসে থাক বল লাগে ভালো লাগে কত আরাম রে কর কর আচ্ছা মা হ্যাঁ হ্যাঁ এই যে তোমার আমি আদর যত্ন করি হ্যাঁ তোমার বেটার বউ আইলে তোমার এরকম সেবা শুশ্রূষা করবো কও এরকম আমি চাইও না এই লিগাই তো করবো না দেখে তো আমি বিয়া করব না কোনো মায়ের আমি বিয়া করব না কি কস দুনিয়ার সব বেটারা একটা মায়া বিয়া করতেছে এরকমই তো নিয়ম আর তুই কি কস ওটা তো স্বাভাবিক না একলা থাকুনটা তাইলে শোনো তোমার একটা গল্প শোনাই আমাকে স্কুলে সুধীর স্যার আছে না হ্যাঁ সে সুধীর স্যার আমাকে গল্পটা কইছিল আচ্ছা তার আগে তোমার মাথাটা একটু ঠান্ডা করে নেই বাতাস দিয়া কর দে একটু বাতাস দিয়ে ভালোই লাগতেছে শোনো হ্যাঁ কর এক পোলা এক মায়ের খুব ভালোবাসে দুনিয়ায় আর কিছু চাই না মায়া ছাড়া আচ্ছা কিন্তু মায়া পোলাডারে পছন্দ করে না ওহো অনেক চেষ্টার পর মায়া সে পোলাডারে কইল যে ঠিক আছে আমি তোমারে ভালোবাসতে পারি আমার একটা জিনিস আইনে দিতে হবে কি রে পোলাটা তখন কইল যে তোমারে পাওয়ার লিগা আমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস আইনা দিতে পারি মায়েরা তখন কইল তুমি তোমার মায়ের কলজাটা আমার আইনা শুনোই না কি গল্প শোনালি দিদু পোলা তখন দৌড়াইতে দৌড়াইতে তার মায়ের কাছে গেল মারে যা কইল মা আমি একটা মায়েরে ভালোবাসছি আমি তারে ছাড়া বাঁচব না কিন্তু ওই মায়া আমার একটা জিনিস নিয়ে যাইতে কইছে সেটা হলো তোমার কলিজা তুমি যদি তোমার কলিজাটা আমার দাও ওই মায়াটা কলিজাটা পাইলে আমার ভালোবাসবো মা তখন কইল তুই আমার একমাত্র বুকের ধন তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারবো পরে মা বুকটা ফাইরা কলিজাটা বাইর করে পোলার হাতে দিল পোলাটা কলিজাটা হাতে পাইয়া যে কি খুশি মা দৌড়াইতেছে 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 দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ রাস্তার মধ্যে উষ্টা খাইয়া পড়ে গেছে হাতের কলিজাটা হাতের থেকে ছুঁইটা রাস্তার মধ্যে পড়ছে তখন মায়ের কলিজাটা কইতাছে ব্যথা পাইছো বাজান কোন মায়া যদি এইরকম কয় সেই মায়ের আমি আমার মনে হয় জগতের সব মায়া একরকম মা আমি পারো না মা আমি তোমার স্যার আমি থাকতে পারবো না মা
কালকে যার যার কামে যাবো। এই গোডাউনে বসে থেকে কোনো লাভ হবে না, কোনো কিছু পাওয়া যাবে না, কোনো সমাধান হইব না। আমার কথা ওইটাই, এমন যে অবস্থা এনতে বাইরে কোনো জায়গায় যদি ফোন করতে চাই হ্যাঁ বুঝে ধরা করো। জয়নাল মরে গেছে খবরটা বন্ধু দেশে দিতে পারিনি, কেমন করে খবর পাঠানো? আচ্ছা, রবিউল ভাইয়ের কাছে কথাটা পেলাম না? তাই তো, তার কাছে একটু সাহায্য চাই। মাথা নেই। হ্যাঁ, রবিউল ভাইকে দিয়ে করার খবরটা খালি বাড়িতে না, মানবাধিকারও বাড়াই নিয়ে লাগবে। এমন করবি যে চিন্তা কর, কামে যাই না 7 দিন, টাকা পয়সা যা আসলে এত ঘুরিয়ে যেতে আছে। সামনে মাসে হইলে কি একটু চিন্তা করছো? দিন বদলা ফেলাম, সামনের মাসের এইরকম যাইব না। দিন বদলাই এলাম যে পারবি? পারুন, পারুন না কেন? অবশ্যই পারুন, পারুনের জন্যই তো এখানে আইছি। রবিউল ভাইরে যে কবি বুঝিস, আবার যেন লিক না হয়ে যায় কথা। ঠিক আছে, এমন আর আমাকে দাঁড়ানো ঠিক হইবে না, আমার মনে হয় যার যার সিটে চলে যাবে। আলগা খায় ঘুরে বেড়ায়, গায়ে বাতাস লাগে না না? ওরা শখ জাগছে বিদেশে যাবেন, বিদেশে 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, কাণ্ড জ্ঞান তো কোনোদিনও হইলো না, চক্ষু লজ্জাটা পর্যন্ত নাই। পায়ের গায়ের উপরে বৈশা বৈশা খায়, তাতে উনার হইতেছে না। এখন আমার ফুতুর করে পথ বসানোর লাইন নিছে হারামজাদা। হইছে হইছে, সকাল থেকে তো বইলেই যাইতেছো, থামো এবার। তোমারে কই দিতেছি, ওরে বেশি আশকারা দিবা না কই দিলাম। বললা আমি আবার বলে আশকারা দিই? আশকারা দিলে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। ওই বাপের বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আইসা বিদেশে কে আমেরিকা লন্ডন যেখানে খুশি সেখানে পাঠাও, আমি 1 টাকাও দিবার পারুম না। যাও তো যাও, যে তোমার শরীরে দশা হইছে না, এইভাবে চিৎকার করতে থাকলে একসময় দেখো পিছকে পড়ছু, বাজারের দিকে যাইতেছে সেই দিকে যাও। 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা শুনে আমার চান্দি করো। 2.5 লাখ টাকা চোখে দেখা দূরের কথা, শুয়ে দেখা দূরের কথা, জীবনে কোনোদিন আমি স্বপ্নেও দেখি নাই। আর উনি এসে আমারে কইতেছে আল্লাহদের সাথে 2.5 লাখ টাকা দেন আমি মালয়েশিয়া যাব। মালয়েশিয়া যান উনার মামুর বাড়ি। আরে জানা, তোর যেখানে খুশি সেইখানে যা, আমি তোর 1 টাকাও দিতে পারুম না। আপনার 1 টাকাও দেউন লাগবে না। আমারে গরম দেখায় কোনো লাভ নাই, আমি যা কইছি তো কইছি। ভাত খাবি না? আমু তা নামস টাকা ভাতে এনে লইয়া হোক, মাছের কাটা কোটা বাচ্চাই না। পাগলামি করিস না তো, নাম। পাগলামি না, তুমি জুরান মন্ডল রে কইও গৌরাঙ্গ মন্ডল কইছে বিদেশ যাওয়ার লেগে টাকা পয়সা না দিলে হে গাছের নামবে না। তুই ফাজলামি করো না, বাপের নাম নিয়ে হাসতামাশা করো। টাকা দিতে কইও, নাইলে গাছের নাম না। খাম দিলে দেবা, না দিলে না দেবা, গাছের পাতা খাবো। ওই যে গাছের উপরে ডালে দাও না, মানে হাফ আছে একটা, এখন তবে লাড়া ছাড়া দেই নেই, শেষ বুঝে লাড়া ছাড়া দেবো, কামড় দেবে শেষ, দুনিয়ার খেলা শেষ। তুই মোর কথা শুনবি না শুনবি না? হ্যাঁ ওই যে, আরে শুনস না, তুইও শুনবি না, তোর বাপেও শুনবে না, মুই করবো কি? নামবি না? না করবো কি কত? নামবে আয়।
কিরে সেখানটার তোরে কতক্ষণ ধরে খুঁজতেছি, তোর লগের জন কই? কিরে কি হয়েছে? তো অনেক কিছু রে ভাই, হওয়ার আর কিছু বাকি নাই। ওই যে আমার লগে যে পোলাটা ছিল রশিদ, ওরে ধরে মারছে। একদিন এক একজনরা ধরে নিয়ে যায়, বেদম মার দেয়, জঙ্গলে টানা হেঁচড়া করে নিয়ে যায়। খুবই খারাপ অবস্থা রে ভাই। কারা মারে? ওই যে আমাকে যে বাঙালি এজেন্ট আছে দুইজন, ওই দুই শালা মারে, আর চাইনিজরাও ধরে মারে। কেন মারে কেন? আপনার তো আগের দিনই কইছি, এয়ারপোর্ট থেকে নামানোর পর আমাদের পাসপোর্ট ভিসা কাগজপত্র সব কিছু তারা রাইখা দিছে। যে কাজ দেওয়ানোর কথা ছিল সেই কাজ না দিয়া কাউরে জঙ্গলে কাজ করতে দিছে, কাউরে ইটের ভাটায়, আর আমাকে দিছে গোরস্থানে কাজ করানোর লিগা। কন্ট্রাক্টে আসছিল 25 থেকে 30,000 টাকা আমাকে বেতন দিব, কিন্তু যে বেতন দেয় তাতে তো খাওয়ান ছাড়া আর কিছু হয় না। সাবান কেনার পয়সা নাই, কাপড় চোপড় কেনার পয়সা নাই, তাও বেতন পুরো মাসের দেয় না, 10 দিনের বেতন দেয়। এই বেতনে কি কাজ করার জন্য এই দেশে আসছিলাম ভাই, 2.5 লাখ টাকা খরচ করে। এখন কেমনে করে 2.5 লাখ টাকা তুলমু? আপনি তো ভাই জানেন না যে আমার মায়ের বাপের সমস্ত জমি জমা বিক্রি করে টাকা জোগাড় করছে। এমনকি আমার মায়ের 2টা হাতের চুরি ছিল, আমার আব্বা দিয়েছিল, সেই চুরি 2টা বিক্রি করে দিছে। এত কিছু কষ্ট করে আইসে কি এই দেশে এসে এগো মায়ের খামু? তা কাগজপত্র চাস নাই? কাগজপত্র চাইলে পরে কয় যে তোমাকে তো 3 বছরের কন্ট্রাক্ট, 3 বছরের কন্ট্রাক্ট শেষ হোক তারপরে কাগজপত্র দিব, তার আগে পাবা না। আমাকে যে পেট্রোল পাম্পে তারপর স্টেডিয়ামে কাম দেওয়ার কথা ছিল সেটার কথা জিগাইলে পরে কয় কি যে ওই কোম্পানি মইরা গেছে। এম্বাসিতে জানাস নাই? ভাই সেটা তো আর এক ঘটনা ভাই। এম্বাসিতে আমরা জানার জন্য আমি আমাকে এখনকার এক ছেলে আর কি জয়নাল, এই দুজনে মিলে গেছিলাম এম্বাসিতে ফোন করার জন্য। সেখান থেকে ভাই ওই 2 বাঙালি যে আমাকে ওরা এজেন্ট আইসে ধরে ভাই এমন মার দিছে, তারপরে জয়নালের টাইনে হিসেবে ভাই নিয়ে গেছে, ওরে মাইরে ফেলেছে। কান্দিস না, কান্দিস না। এত কিছুর পরেও ওই জয়নালের ভাই তাই দেশে তাকেও আমরা জানাইতে পারি নাই। এখন আপনি কোন যে কেমন করে আমরা চলবো, কেমন করে বাঁচবো? আমরা ভাই একদম মানে মানে মরা কুত্তার মতো পড়ে আছি ভাই। এই দেশে আমাকে দেখানোর কেউ নাই ভাই। কান্দিস না, কান্দিস না। আল্লাহর উপরে বিশ্বাস রাখ, আল্লাহ সব ঠিক করবো। চল সামনে চল। আমি যেদিন তোর এয়ারপোর্ট আনবার গেছি, তোর পায়ের তলির থেকে চান্দি পর্যন্ত দেখছি কথা কয়। আমার কাছে মনে হয়েছে তুই গাড়তেরা। আরে বুঝাই ওর কথা তুই নাচস কে? হ্যাঁ, ও যা কয় তুই তাই করস। ও কইলে খাস, ও কইলে গোসল করস, ও কইলে পাও বাড়াস। এই টাকা পয়সা খরচ করে না তুই চাইছিস কে? তোর নামে কত কর। আমি যেমনে কই সেমনে চলবি, আমার কথার বাইরে যাবি না, নাইলে বিপদ। আর বুঝাই হন, বহুত টাকা পয়সা খরচ করে সাবধান। তোর নামে কথা করতে থাকে। আমি চোখ নামে কথা শুনতে পারি না, কোন নাম নেই। তাহলে ঠিক আছে, কি কইছি মনে আছে? হ্যাঁ, আর না একটা কান ধরে একটা মুছে দেবো। সাবধান, তখন পিছনে কিন্তু স্পাই লাগানো আছে। দেখ খুশি খেলাছে। এই হারামজাদা, এই বরিস আজকে কামে যাই। ইয়েস বস। তুই তো গেলে আমার লগে থাকলে লাভ নাই। আজকে আমার কথা শুনবি না, ওর কথা শুনবি। তাহলে ল কামে যাই।
was very good. Dear, why you change your... দাদা শব্দ করা এই যে ক্যাসেট সিকান্দার তুই শুরু কর তুই কর না তুই কর দাদা এই রেকর্ড দিয়ে দাও মা তুমি কেমন আছো মা ভাই ভাবিরা কেমন আছে আমি তোমার দোয়ায় ভালো আছি মা এইখানে আসার পর থেকে আমাকে অনেক কষ্ট মা 3 বেলা পেট ভরে খাইতে পারি না এখানে যে জায়গায় কাম করি আমাকে প্রচন্ড মারধর করে আমি মিথ্যা কথা বলছি আসার পর 3 দিন কোনো খাওয়ান দাওয়ান ছিল না মা তুমি কেমন আছো মা ভালো ভাই ভাবি ওরা কেমন আছে খুব ভালো আছে তোমার ভাতের চাল কি সব শেষ হয়ে গেছে মা আমি তো মালয়েশিয়া আইসা তোমার লেগে কিছুই করতে পারতাছি না লাগবো না বাবা তুই ভালো থাক আমার তো কিছু করণের ক্ষমতা নাই মা মাঝে মধ্যে তোমারে ফোন করে কইছি তোমার দয় ভালো আছি আসলে আমি ভালো নাই মা আমরা একদমই ভালো নাই প্লেন থেকে নাইমা 2 দিন পায়খানার পানি খেয়ে আসছিলাম মা পেট্রোল পাম্পের কাজের কথা কই আই না গোরস্থানের মাটি কাটানোর কাজ দিছে 22 দিন কাজ করায় পয়সা দিছে 10 দিনের আমার পোলাটারে প্রতিবাদ করলে মার দেয় কেন রে তোরে সর থাপ্পড় লাথি উষ্টা খাইয়া বাইজা আছে তোরে কোনোদিন একটা থাপ্পড় দিই নাই আল্লাহ আল্লাহ কেন পাঠাইছি আমি কেন তুই এখানে না খেয়ে থাক তাইতে আমার ঘুম আসে না তুই চলে খালি তোমার মুখ খান মনে পড়ে মা তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে
যেমনি পারো সহায় বাজান, আমি কেন পাঠাইলাম ওরে। তুমি ভালো থাকো মা, ঠিক মতো খাওয়ার দাওয়ান করো, আমার আর খাইতে আমার জন্য দোয়া করো মা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ, তুমি চাইলে সব হয়। তুমি যদি আমার কই যাওয়ারে পাঠাইও না, আমি পাঠাইতাম না। আমার সব কিছু বেচা আমি শূন্য হইয়া খালি হইয়া আমার পোলাটারে পাঠাইছি আল্লাহ এর লেগা। পায়খানার পানি খায় পোলাটা, গ্যালাসে পানি দিলে 3 বার করে চাইয়া দেখতো, কত পানি ময়লা, আবার বদলাই দিছি। এই পোলা গিয়া মা পায়খানার পানি খায়। আল্লাহ, তুমি ওরে সহি সালামত রেখো। আল্লাহ, তুমি ওর দিকে চাইো। আল্লাহ, তুমি না চাইলে কিছু হয় না। আল্লাহ, সব তোমার দয়া। আল্লাহ, আমার এই 2 পোলাই আছে। আল্লাহ, আমি 7 পোলা হারাইছি। আল্লাহ, তুমি আর কত দুঃখ দিবা। আল্লাহ, আল্লাহ, যদি কিছু না হয় আমার পোলারে আমার বুকে এনে দাও। আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমিন। আল্লাহ, আমি তোমার কাছে কিছু চাই না, পোলাটা আমার শান্তিতে থাকুক। আল্লাহ, 4টা ভাত খাক, একটু ভালো পানি খাক। আল্লাহ, আমি কিছু চাই না, আমার লাগে কিছু আনতে হবে না। আল্লাহ, তুমি আমার পোলারে শান্তি মতো নাই না দিও। আল্লাহ, তুমি আমার পোলারে ধৈর্য দাও, সহ্য দাও, ভোকা নাই কোন। আল্লাহ, আমার পোলা, আমার নারী কাটা ধর। বাজান, ভালো থাকিস বাজান। ভাবি, 20-25টা করে ইট মাথায় নেওয়া লাগে। পুরে রোদের মধ্যে গা পুড়ে যায়। এই ইট মাথায় করে রোদের মধ্যে নিয়ে যাওয়ানোর সময় 2-3 বার আমি পড়ে গেছি। আমার হাত ছিলা গেছে, বুক ছিলা গেছে, শেষে আর পারতেছিলাম না। মালিক রে গিয়ে কইলাম, বাইরে আমার অনেক কষ্ট হইতেছে, আমি আর কাজ করতে পারবো না। তখন মালিক ফোন করে আনলো চাইনিজ এজেন্ট। সে আইসা চাইনিজ কাজে আমার মারলো, বুক দিয়া পাড়ায় পাড়ায় আমার বুকে ঘা করে ফেলাইছে। জ্বরে সারা রাত আমি সত্তর করছি, ডাক্তার দেখায় নেই, টাকা নাই, ওষুধ খাইতে পারিনি। অনেক খিদা লাগছে, একজনের কাছ থেকে 2টা রুটি চাই আনছিলাম। রুটি খাইতে বসে রুটির মধ্যে তেলা পোকা, গন্ধ হয়ে গেছে। খিদায় সেই রুটি খাইছি, একটু পানি নাই, কি করুম? আমার ভাল লাগতেছে না ভাবি। ভাবি, ভাবি তুই বারে কিছু করো না ভাবি। মিয়া ভাই কি তোমার কাছে? মিয়া ভাইরে কিছু করো না। মিয়া ভাই খাটতে খাটতে কি অবস্থা, কত কষ্টের টাকা নিয়ে আমি আইসি বিদেশ। ভাবি, ভাবি আমার ভালো লাগতেছে না, আমার বুকের মধ্যে কষ্ট হইতেছে ভাবি। আমার ডান পাশে 2টা পাড়া দিছে ঘুরতে। ভাবি, আমি যদি বাইসে আসি তাহলে আবার গতরে খাইতে তোমার গরু কিনে দেবো। মিয়া ভাইরে বইল, এই জন্য আমার বউ রাগ না করে। কিন্তু কেন জানি মন থেকে আমি ফিরে যাবে পারব না। আমার লাশ মনে তোমরা দেখতে পারবো না।